ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি, এছাড়া ভাই এই জিনিসটাকে ডিসাইডেড হওয়া ছাড়া ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে আত্মসম্মান ভিত্তিক সম্পর্ক। তা যদি না হয় আমার ভারতে যাওয়ারও দরকার নাই, ভারতের চিকিৎসা নেওয়ারও দরকার নাই, আর ভারতের থেকে নিম্নমানের জিনিসপত্র আনারও দরকার নেই, আর ওখানে যে অপমানিত হওয়ারও দরকার নাই। এই আত্মযোদ্ধা বোধটা আমাদের নাই কেন? আমরা কেন ভারতের বিচার করলার পরে লাইন দিলাম? কারা লাইন দিল? এদের কি এটা দিয়ে নাকি টেস্ট করা উচিত? আওয়ামী লীগ একটা পুরনো পোর খাওয়া একটা 70-75 বছর বয়সের একটা দল। তারা বাংলাদেশের সবকিছু জানে, কিভাবে কি করতে হয় জানে, কিভাবে আন্দোলন করতে হয় জানে, কিভাবে জ্বালাতে হয় জানে, কিভাবে বিনা ভোটে থাকতে হয় জানে, কিভাবে রাতের ভোটে থাকতে হয় জানে, কিভাবে দুলাভাই আমি তুমি স্বামীকে দিয়ে নির্বাচন করতে হয় জানে, পার্শ্ববর্তী দেশের সহায়তা নিয়ে কিভাবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে চালাতে হয় জানে, রকে দিয়ে কিভাবে বাংলাদেশকে শাসন করতে হয় জানে। তো তাদেরকে আপনি এত বোকা মনে করছেন কেন? ইগনোর করছেন কেন? আওয়ামী লীগকে ইগনোর করে আপনাকে কাগজের খোঁচায় কলমের খোঁচায় নিষিদ্ধ করলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না? তারা হয়ে গেছে। তারা আমাদের রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় ঢুকে গেছে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় তারা আছে। আমাদেরকে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অসহযোগিতা করতে হবে, তাদেরকে সহযোগিতা করা যাবে না। দেশে অরাজকতা হোক আমরা চাই না, খুনাখুনি হোক চাই না, কিন্তু আইনের শাসন যেন বাস্তবায়ন থাকে। তারা যেন ঠিক আছে তাদের বিচারের রাইটটা পায়। তারা যখন বাড়াবাড়ি করবে, তারা যখন ওপেনলি ওই দেখলাম যে কোথায় জানি তারা সরকার পতনের ষড়যন্ত্রের জন্য ওখানে নাকি বসেছিল কয়েকজন মুন্নি সাহাটা এরা, ওখানে পাবলিক ঘিরে ধরেছে, তখন তাদেরকে ওখান থেকে বেরিয়ে এসছে। তারা কিভাবে এখনো মুক্ত আছে? কালকে দেখলাম দেখলাম যে হাসাহাসি করছে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, শেখ হাসিনার অন্যতম ডোনার, অন্যতম ক্যাশিয়ার, যার ব্যক্তিগত হস্তক্ষেপে সাগররুনিকে হত্যা করা হয়। এত ক্ষমতাশালী আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে বিদ্রুপ করেও তার কিছু হয়নি। শেখ হাসিনাকে নিয়েও সে আজে বাজে কথা বলেছে। সেই লোক এখনো মুক্ত কেন? এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীতে সে উপস্থিত থাকে, সে এখানে মধ্যে বক্তৃতা দেয়, হাসাহাসি করে। সে দেখছি যে পরিমণিকে নিয়ে আর কাকে নিয়ে হাসাহাসি করছে, মানুষকে নিয়ে তাচ্ছিল্য করে। সে এখনো মুক্ত কেন? আমি এখন জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, অতি জ্ঞানী অতি বুদ্ধিমান স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন বাংলাদেশ। আইনস্টাইন ছিলেন পৃথিবীতে এই যাবৎকালের সবচেয়ে হাইয়েস্ট আইকিউ হোল্ডার। আমার তো মনে হয় আইনস্টাইনের থেকেও সালাউদ্দিন আহমেদের আইকিউ বেশি। নাহলে এইভাবে করে একটা সরকারকে, পুরো সরকারকে পরিচালনা করতে পারলেন। আপনি কথা বলেন না কেন? আপনার সময় এভাবে করে চাঁদাবাজি হচ্ছে, প্রকাশ্যে খুন হচ্ছে, আপনার পুলিশ কি করে? পুলিশ কি করে আমরা জানতে চাই। 2 বছরের সময় টোটাল গেছে, হাসিনা চলে গেছে, আমরা এসছি 6 মাস হয়ে গেছে বিএনপি। তাহলে আপনি পুনর্গঠন করলেন না কেন? আপনি লোকজনকে বাদ দিয়ে আপনি নিলেন না কেন? ষড়যন্ত্র হয় কেন বাংলাদেশে? ষড়যন্ত্র কারা করে? বাংলাদেশের ষড়যন্ত্র টের পাওয়া খুব ইজি। কেউ না কেউ ভিডিও করে, কেউ না কেউ অডিও বার্তা, কেউ না কেউ টেলিফোন করে জানিয়ে দেয়। ইন্টারনেটের যুগে, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগ, এখানে লুকিয়ে রাখা কঠিন। তাহলে আপনারা কেন এই জিনিসটা অ্যাকশন নিলেন না? এখন তো কোনো জঙ্গি বার্তা শুনি না। কয়েকদিন আগে কলেমার তো এবার আপনার ফ্ল্যাগ নিয়ে এটা নাকি জঙ্গির কোন গ্রুপ। কালকে তো পরশুদিন তো স্বরাষ্ট্রমন্ত্রী বললেন বাংলাদেশের কোনো কলেমা তো এবারে ফ্ল্যাগ নিয়ে কোনো জঙ্গি গোষ্ঠীর কোনো আলামত, কোনো চিহ্ন পাওয়া যায়নি। এগুলা কারা প্রচার করে? ভারত থেকে প্রচার করে ভারতের লোকজন। তাই তো আমরা বলি ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি। এছাড়া ভাই এই জিনিসটাকে ডিসাইডেড হওয়া ছাড়া ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে আত্মসম্মান ভিত্তিক সম্পর্ক। তা যদি না হয় আমার ভারতে যাওয়ারও দরকার নাই, ভারতের চিকিৎসা নেওয়ারও দরকার নাই, আর ভারতের থেকে নিম্নমানের জিনিসপত্র আনারও দরকার নেই, আর ওখানে যে অপমানিত হওয়ারও দরকার নাই। এই আত্মযোদ্ধা বোধটা আমাদের নাই কেন? আমরা কেন ভারতের বিচার করলার পরে লাইন দিলাম? কারা লাইন দিল? এদের কি এটা দিয়ে নাকি টেস্ট করা উচিত? এদেরকে অনুরোধ করবো, লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনি 30 লক্ষ শহীদের কথা বলছেন, 30 লক্ষ শহীদ নিয়ে অনেক কথা হয়েছে, অনেক। এবং অনেকে এটাও বলেছেন যে 30 লক্ষ হিসাব করলে প্রত্যেক গ্রামে কমপক্ষে কত হাজার নাকি শহীদ হওয়ার কথা। আমি তো নিকটাত্মীয়র মধ্যে 1-2 জন ছাড়া আমাদের টোটাল নিকটাত্মীয়র মধ্যে 500, 1000, 2000 এর ভিতরে
একজন দুইজন মুক্তিযোদ্ধা পেয়েছি, তাও কি পার্ট টাইম মুক্তিযোদ্ধা, ফুল টাইম যাননি। আর অনেক জায়গাতে কোনো অনেক ফ্যামিলি আছে যেখানে কেউ মারাও যায়নি। সত্যি কথা ভাই, আপনার মারা গেছে কেউ ভাই বলেন তো? জি। আপনার কেউ মারা গেছে? না, আমাদের এখানে এরকম জানা নেই। হ্যাঁ, তো আপনাদের এখানে যেরকম হয়নি, আপনাদের উপজেলা আর আমার উপজেলা তো সেম ভাই। আমি চট্টগ্রামে বড় হয়েছি, চট্টগ্রামে জন্ম, সেখানেও আমরা এরকম দেখিনি। ঠিক আছে ভাই, আমি সংখ্যা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, যে আমাদের যে গৌরব, এটাকে আমি ছোট করতে চাই না। বারবার বলছি ভাই, 30,000 হোক, 3 লাখ হোক, 30 লাখ হোক, কোনো বিষয় না। কিন্তু ভারত যখন বলে যে এটা আমরা করেছি, আমাদের অবদান, আমাদের কাছে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত, তখন তো এটা আমার কাছে মেটিকুলাস ডিজাইন মনে হয়। সেই মেটিকুলাস ডিজাইন, আমাদের মুক্তিযোদ্ধা কি একটা মেটিকুলাস ডিজাইন, যার মেইন প্লেয়ার ছিল ইন্দিরা গান্ধী, আর সহযোগী প্লেয়ার মানে মেইন রেফারি ইন্দিরা গান্ধী, সহযোগী রেফারি তাজউদ্দিন আহমেদ, আর এই যে শহীদ নজরুল ইসলাম, আর ভিআর রেফারি হলো করাচিতে বসে, আপনার রাওয়ালপিন্ডিতে বসে শেখ মুজিবুর রহমান। উনি ছিল ভিআর রেফারি। কোনো প্রবলেম হলে ওনাকে জিজ্ঞেস করা হবে কি হবে। তো এটা কি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ? এত ইজি, এত সোজা? যতজনই মারা যাক, আমার কথা, কম মারা যাক, বেশি মারা যাক, আর ভারতের সেনাবাহিনীর লোকজন মারা গেছে, এটা নিয়ে আমাদের কৃতজ্ঞতা হওয়ার কি আছে ভাই? পাকিস্তানের সাথে যুদ্ধ করেছেন, পাকিস্তানকে পরাজিত করে পাকিস্তানকে 2 ভাগ করেছেন, পাকিস্তানের আপনার প্রেস্টিজ করতে গিয়ে তো ভাই এই ইরান আর আমেরিকার যুদ্ধে তো বহু মানুষ, 5 লাখ লোক মারা গেছে। অল অ্যাবাউট প্রেস্টিজ, অল অ্যাবাউট ইগো। তো এখানে আপনারা সৈন্য পাঠিয়েছেন ঢাকা দখল করতে, শেষ মুহূর্তে আমরা রেডি করে দিয়েছি, এখানে ঢুকে আপনারা 13,000 মারা গেল, বুঝলাম না। 9 মাসে আপনারা ঢুকলেন না কোনোদিন। আরো 4-6 মাস আগে, 7 মাস আগে ঢুকলে তো বাংলাদেশে 30 লক্ষ লোকের মধ্যে অ্যাটলিস্ট অর্ধেক লোক বেঁচে যেত আপনাদের হিসাবে। তা আপনারা করলেন না। আপনারা এতগুলো মানুষকে মারতে দিলেন, এতগুলো মা বোনের ইজ্জতকে যেতে দিলেন। তারপরে যখন শীতকাল আসলো, সুন্দর পরিবেশ হলো, আপনারা ট্যাঙ্ক যখন ঢুকাতে পারবেন, রাস্তাঘাটে পানি থাকবে না, তখন আপনারা ঢুকলেন। যুদ্ধ কি এভাবে হিসাব করে হয়? যুদ্ধ কি হিসাব করে হয়? আমেরিকার ইরানের যুদ্ধ কি আমরা বসেছিলাম না শীতকালের জন্য? যে ডিসেম্বরে, জানুয়ারিতে, নভেম্বরে ভালো পরিবেশ হবে, তখন আমরা যুদ্ধ করেছে? যুদ্ধ তো শুরু হয়ে গেছে। যুদ্ধ তো ওয়েদার দেখে হয় না। এটা তো সবাইকে বুঝতে হবে। তো ভারত এটাকে মেটিকুলাস ডিজাইন করে দীর্ঘদিনের প্রচেষ্টায় ওরা 47-এর পর থেকেই তার প্রচেষ্টা ছিল যে এই অংশটাকে তারা নিয়ে নেবে। কিন্তু এই অংশের লোক, মানুষ আর কিছু না হোক, আমাদের স্বাধীন চেতনা এবং আমাদের কিছুটা ব্যক্তিগত আত্মাভিমান আছে, আমাদের কিছুটা সেলফ রেসপেক্ট আছে, পার্সোনালিটি আছে। এই কারণে আমাদেরকে তারা প্রদেশ হিসেবে সংযুক্ত করতে পারেনি এবং পারবে না কেউ বাংলাদেশকে। আমি আপনাকে বলে গেলাম, বাংলাদেশ যত গরিব দেশ হোক, যত কিছু সেনাবাহিনী যত উইক হোক, বাংলাদেশকে দখল করে রাখা খুব কঠিন। যদি মানুষ না চায়, এখানে থাকতে পারবে না কেউ। এই জন্য কোনো বিদেশি শক্তির ব্যাপারে আমাদের টেনশন করার কারণ নেই। আমাদের টেনশন করতে হবে আমাদের ভিতরে যে দালালগুলো, বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের যে দালালগুলো আছে, এগুলো ভারতের যারা, তাদের চেয়েও বেশি তাদের দেশপ্রেম ভারতের প্রতি। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং তারা এই ফজা পাগলা টাগলা টাইপের এরা, যারা ডাইরেক্ট ভারতের কথা বলে, রুবিন ফারহানা উদ্দিন বলে দিলেন যে শেখ হাসিনার বাংলাদেশে আসা আইনগত কোনো বাধা নাই। আপনি বললেন কেন? আপনি যে ভারতপন্থী হিসেবে পরিচিত, অলি আহাদের মেয়ে, আওয়ামী লীগের নেতার মেয়ে, এবং আমাদের সাথে নাটক করেন আপনারা শেখ হাসিনার সাথে, আপনার তো 1 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য কোনো জেলে যেতে হয়নি। জমিও পেয়েছেন, প্লটও পেয়েছেন, বিএনপির নাম ব্যবহার করে ওই 6 জনের মধ্যে এমপিও হয়েছেন, আবার পদত্যাগ করেছেন, আবার বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন। আপনাদের তো কোনো সমস্যা নাই ভাই। আপনাদের টাকা পয়সা, সম্মান, ব্যাংক ব্যালেন্স সবই আছে। তা আপনাদের অসুবিধা কি? আমরা বিদেশ থেকে বাংলাদেশে কেস খাই, আমরা যেতে পারি না। 16 বছর বাপ মা হারাই, বাপ মা মারা যায়, কবর পাই খালি, জমি জমা হারাই। আপনাদের কিচ্ছু হারায় না, উল্টা প্লট পান আপনারা, অ্যাপ্লিকেশন দিয়ে প্লট পান, ডিউটি ফ্রি গাড়ি পান। তো এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমি অবিলম্বে এই ফজা পাগলা সহ যারা বিএনপির মধ্যে ভারতের দালাল, ভারতের মতবাদ প্রচার করে এবং মুজিব বাহিনীর লোক ছিল ইত্যাদি। আরেকটা কথা বলি যে কাদের সিদ্দিকী সহ যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং সেনাবাহিনীর সাথে পর্যন্ত তারা যুদ্ধ করেছে
বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে, হতাহত করেছে, তারা মুক্তভাবে স্বাধীনভাবে কিভাবে আওয়ামী লীগের বয়ান প্রচার করছে, আওয়ামী লীগের পক্ষে গ্রাউন্ড ক্রিয়েট করছে। দুই ভাই কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, তাদেরকে অবিলম্বে হয় আপনি তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেন অথবা তাদেরকে আপনি নিবৃত্ত করেন, তাদের চলাচল যাতায়াত কার্যকলাপ আপনি সীমিত করেন। এটা করতেই হবে। আওয়ামী লীগের কোন নেতাকে আপনি তাদের পক্ষে বয়ান প্রচার করার সুযোগ দিতে পারবেন না, দিলে আপনার জন্য সুইসাইডাল হবে। এটা কোনো গণতন্ত্র না। বিচার না হওয়া পর্যন্ত জুলাইয়ের আন্দোলনের এই হত্যার এবং বাংলাদেশের লুটপাটের, বাংলাদেশের গণতন্ত্র হত্যার ইত্যাদি যদি আপনি বিচার না করেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের কোন রকমের কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো অধিকার নাই। এটাই হলো শেষ কথা এবং এটাকেই আপনাকে পালন করতে হবে। কেউ যেন তাদেরকে ব্যাকডোর দিয়ে তার বাসা রেখে আশ্রয় না দেয়। এটা যদি আপনারা করেন তাহলে আপনারা দলের প্রতি, দলের প্রতিষ্ঠাতার প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি এবং তারেক রহমানের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আপনারা অবিচার করবেন, বেইমানি করবেন। এটা যেন সবাই মনে রাখে। ধন্যবাদ।